শায়েখ, আমরা তো রোজা রাখি, নামাজ পড়ি, তবুও মাঝে মাঝে রাগ করি, মিথ্যা বলি, অহংকার করি। তাহলে কি আমার রোজা পূর্ণ হয়? শুনো বাবা, রোজা শুধু ক্ষুধা বা তৃষ্ণা সহ্য করার নাম নয়। রোজা হলো তাকওয়া অর্জনের মাধ্যম, আল্লাহর প্রতি সচেতন হওয়া। যখন তুমি ক্ষুধার্ত থাকো, তখন বুঝতে পারো, আমি কি সত্যি আল্লাহর জন্য ধৈর্য ধরতে পারি? আমি কি নিজের রাগ, অহংকার এবং খারাপ অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারি? তাকওয়া মানে শুধু ভয়ের অনুভূতি নয়, এটা হলো সচেতনতা, সংযম এবং আত্মপরীক্ষা। রোজার মাধ্যমে আমরা শিখি, আমার অন্তরে আল্লাহর উপস্থিতি সব সময় আছে। এই উপলব্ধি আমাদের জীবনকে বদলে দেয়। কিন্তু শায়েখ, রাগ বা অহংকার তো হঠাৎ চলে আসে। সেই মুহূর্তে আমি কি করতে পারি? রাগ আসবেই, এটাই মানুষের স্বভাব, কিন্তু তাকওয়া আমাদের শেখায় সেই মুহূর্তে নিজেকে থামাতে। মনে করো, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। একটু চুপ থাকো, গভীর শ্বাস নাও। প্রয়োজন হলে অজু করো বা স্থান পরিবর্তন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারকে কেউ অপমান করলে সে যেন বলে, আমি রোজাদার। এই ছোট্ট কথাটি ভেতরের নিয়ন্ত্রণের চাবিকাঠি। যখন তুমি রাগের পরিবর্তে ধৈর্য ধরো, তখন তাকওয়া জন্ম নেয়। তাহলে রোজার মূল লক্ষ্য কি আমার আচরণ বা চরিত্র পরিবর্তন করা? হ্যাঁ, রোজা শুধু ক্ষুধার কষ্ট নয়, এটা আমাদের আত্মাকে শক্ত করে চরিত্রকে পরিশুদ্ধ করে। রোজার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে মানুষ নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের নফসের অন্য প্রলোভন থেকেও বিরত থাকতে পারে। রোজা আমাদের সংযম, ধৈর্য, সহানুভূতি এবং ক্ষমা শেখায়। এই গুণগুলোই তাকওয়া, এবং তাকওয়া হলো রোজার মূল অর্জন। শায়েখ, যদি আমি ভুল করি, তাহলে কি তাকওয়া অর্জন সম্ভব? অবশ্যই, তাকওয়া মানে পূর্ণতা নয়, এটা চেষ্টা। যতবার তুমি ভুল করো, ততবার আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, ক্ষমা চাও, অন্তরে সংকল্প স্থাপন করো। রমজান এই সুযোগ দেয়। প্রতিটি ইফতার, প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া সবই তোমার তাকওয়া গড়ার একটি ধাপ। সত্যিকারের তাকওয়া জন্ম নেয় যখন তুমি বুঝতে পারো, আমি আল্লাহর দৃষ্টিতে সবসময় দৃষ্টিগোচর। আমি নিজেকে পরিবর্তন করতে চাই। এটাই রোজার আসল শিক্ষা। এই রমজানে আমি শুধু ক্ষুধাই সহ্য করব না, আমি নিজের চরিত্র, মনোভাব এবং অন্তরের পৃথিবী আলোকিত করতে চাই। মনে রাখো, আল্লাহ তোমার ক্ষুধা দেখেন না, তিনি তোমার হৃদয়ের পরিবর্তন দেখেন। রোজা আমাদের ভেতরের মানুষকে আলোকিত করে, চরিত্রকে গড়ে তোলে আর তাকওয়া এনে দেয়। ইনশাআল্লাহ এই রমজানে তুমি সেই আলো গ্রহণ করবে। এসো বন্ধুরা, এই রমজানে আমরা শুধু ক্ষুধা সহ্য করব না, তাকওয়া অর্জনের চেষ্টা করব। আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের হৃদয় সবকিছু আল্লাহর জন্য সুন্দর করে তুলব। চলো, এই রমজানেই আমরা নিজেদের বদলাতে শুরু করি, ইনশাআল্লাহ।